তাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, তাদের তো কোনো ভয় নাই। শাহাদাত আরাধ্য আমার আতীব্র তৃষ্ণার পানি পেছনে ফেরার জন্য আমি কোনো দরজা রাখিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। প্রিয় ভাইরা, এখানে অনেকেই আছেন আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করেন, একটু সাবধানে থাকবেন, আপনার যদি কিছু হয়ে যায় এই হাল কে ধরবে। তো আপনাদেরকে বলে রাখি, শহীদ ওসমান হাদিও যখন কথা বলতো তাকেও সাবধান আপনারা করতেন। শহীদ ওসমান হাদি যেই লড়াই শুরু করেছেন সেই লড়াই কি থেমে গেছে? সুতরাং আমিও যদি চলে যাই এই লড়াই থামানো যাবে না। কেউ না কেউ আসবেই। ইনসাফের লড়াই কোনোদিন থামানো যায় না। ফিলিস্তিনে থামানো যায় নাই, কাশ্মীরে থামানো যায় নাই, বসনিয়ায় থামানো যায় নাই, উইঘুরে থামানো যায় নাই, মস্কোতে থামানো যায় নাই, বাংলাদেশেও যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা, এই যে আমার মা বোনেরা এখানে বসে আছে, আমার বাপ ভাইয়েরা পেছনে বসে আছে, তাদের কি আর কোনো কাজ নাই? আমরা তো বিচারের জন্য রাস্তায় আসতে চাই নাই। আমরা তো আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছিলাম, কিন্তু আপনারা কি আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন? তারপরে উপদেষ্টারা এখানে আসেন, এই একদিন আপনারা কি একদিন ছিঁড়েছেন? আমরা তো রাস্তায় একদিনে আসি নাই। আমরা যদি আপনাদেরকে কোন প্রয়োজনায় পড়ে ক্ষমতা থেকে সরানোর চিন্তা করতাম তাহলে তো জানাজার ময়দানেই আমরা ঘোষণা দিয়ে দিতাম। যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেই নাই, তার মানে এখন যে সুযোগ নাই সেইটা ভাইবেন না। আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দেই তাহলে কিন্তু আপনাদের আর পেছনে ফেরবার সময় থাকবে না। আমরা এখানে শান্তিপূর্ণ বসে আছি, সামান্য ওয়াশরুমটা বন্ধ করে দিয়েছেন, বলতে লজ্জা লাগে। প্রয়োজনে আমাদের এইখান থেকে নিরাপত্তার জন্য 200 ভলান্টিয়ার আমরা নির্ধারণ করে দেব, তোর শৃঙ্খলার দরকার নাই। ব্যারিকেড উঠাও, আমাদেরকে বড় জনভ্রান্তি। আরে বেটা, জনগণ কি শুধুমাত্র যারা ফেসবুকে পোস্ট দেয় না কি এখানে বসে আছে তারাও জনগণ? বাংলাদেশের যারা স্বাধীনতাকামী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা ইনসাফের লড়াই চায়, তারা তো শাহবাগে বসে আছে জনগণের বাইরে। কে যদি এই মাঝখানে অ্যাম্বুলেন্স দেখি পুরো জায়গা মানুষ ছাইয়া দিবে, এই ধরনের লোক নিয়েই আমরা এখানে বসে আছি। এইখানে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমাদের জীবন থাকতে হইতে দিব না। শত্রু খান আপনাদের নিজেদের লোকদেরকে ঢুকিয়ে স্যাবোটেজ করবার চেষ্টা করেন, কোনো কিছুতে লাভ হবে না, হবে না, হবে না। কারণ এইখানে যারা বসে আছে তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না। আগামীকাল বলেছিলাম না যে উপদেষ্টারা উপদেষ্টাদের কথা বলে যাবে, আমরা আমাদের কথা বলবো? আমরা কি কোনো উপদেষ্টাদের কথা আপোষ করছি? আজকে আমরা আসছি না, উপদেষ্টাদের সাথে হবে সৌজন্যমূলক কথা, উপদেষ্টাদের সাথে হবে সৌজন্যমূলক কথা। এইখানে প্রাধান্য পাবে শুধু জনগণের কথা।